আজকের এই একটা ক্লাস থেকে তুমি সাধারণ জ্ঞানের 2 থেকে 3 মার্ক পরীক্ষায় কমন পাবা। বিগত সালের এই একটা টপিক থেকে কতগুলো এমসিকিউ আসে চলো দেখে নিই। আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের দিবস নিয়ে, এবং তোমাদেরকে বলতে চাই আমাদের এই যে শীটে তুমি দিবস সব কিছু পাবা, এবং তোমাদের বাংলা ইংরেজি জিকেস সকল বিষয়ে এমসিকিউ শিট অনলাইন এক্সাম সব কিছু পাচ্ছ আমাদের কোর্সে। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুক্ত শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি কোর্সে বিস্তারিত দেখেছো, চাইলে যুক্ত হতে পারো। যুক্ত হলে অনলাইন এক্সাম, গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্টের এমসিকিউ শিট, তার সাথে তোমরা পাচ্ছ তোমাদের পরীক্ষা পর্যন্ত সকল আপডেট তথ্য, গাইডলাইন যা যা দরকার সব কিছু। তো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবে আশা করছি। তো যদি আমরা এখানে কথা বলি যে কী নিয়ে আমরা কথা বলবো আজকে, আমাদের শিটে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে একটা পয়েন্ট রয়েছে জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস। গত বছর এই জায়গা থেকে কতগুলো কোশ্চেন এসেছে তোমরা খেয়াল করে দেখো। প্রথমত এখানে একটা কোশ্চেন দেখো তোমরা, এই যে এসেছে বাংলাদেশ জাতীয় সরকার কবে গঠিত হয়, এই কোশ্চেনটা এসেছে। এখানে অ্যান্সার অবশ্যই একটু ভুল দেওয়া আছে, কারণ এখানে কোনোটাই অ্যান্সার হবে না। এখানে যে অ্যান্সারগুলো রয়েছে এটা নিয়ে তোমরা গুগলে চাইলে পড়ে নিতে পারবো, অন্যান্য বইগুলোতেও আমি অ্যান্সারটা পাই নাই। 2 নম্বর তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে কোন সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে, এখানে আরেকটা সাল নিয়ে রয়েছে। এটা জাতিসংঘ রিলেটেড, তবে এটা জাতীয় নেই, বাট সাল নিয়ে আছে। তো তোমাদের এখানে কৌশলটা শিখিয়ে দিব সাল নিয়ে তোমরা কীভাবে কী পড়বা। এখানে তোমরা দেখো আরও একটা কিন্তু রয়েছে অন্তর্বর্তী সরকারের তারিখ নিয়ে। এখানে কিন্তু নোবেল নিয়ে একটা রয়েছে, কোন পয়েন্ট কোন কারণে এবং কত সালে পাইছিল নোবেল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা রয়েছে যে শার্ক নিয়ে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু জাতীয় না, তবে শার্ক যেহেতু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এটা তোমরা দেখে যাবা। এই বাংলাদেশ জাতীয় দিবস কবে সেটা নিয়ে আছে। তারপর হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা, তার মানে টোটাল এখানে কটা, এখানে 3টা। এখানে তোমার এই যে আন্তর্জাতিক নারী দিবস এখানেও বলা যায় একটা 4টা, এখানে 5টা, 6টা, 7টা, টোটাল 8টা যা কোশ্চেন এসেছে এই বিভিন্ন সাল এবং দিবস নিয়ে, বা বিভিন্ন পয়েন্ট ম্যাক্সিমাম 3 থেকে 4টে কিন্তু আসছে এই যে জাতীয় এবং গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে। তো চলো আমরা যদি একটু দেখতে চাই যে এখান থেকে কী এমসিকিউগুলো তোমরা পড়বে। আমাদের শিটে তোমরা আসবা, এখানে আসলে নিচের দিকে তোমরা এই শিটটা পাবা, একদম নিচের দিকে আমরা একটু যাই। প্রথম দিকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত প্রশ্নকাল দেওয়া আছে, বাট পরে গিয়ে কিন্তু এমসিকিউ আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না। তো জুলাই বিপ্লবটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 2টা কোশ্চেন এবছরও জুলাই বিপ্লব থেকে পাবে, এটা আমরা পরে কথা বলবো। তবে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসটা একটু আমরা তোমাদেরকে আগে দেখাই। এই দেখতে পাচ্ছ জাতীয় গুরুত্বপূর্ণ দিবস, আমি আবারও বলতেছি এটা নিয়ে এমসিকিউ শিট আরও আপডেটেড হতে পারে। সো এক্ষেত্রে সেখান থেকে যত জাতীয় দিবসগুলো আছে সেগুলো পড়ার ট্রাই করবা। তার সাথে শুধু জাতীয় দিবস না, আরও যে টুকটাক দিবসগুলো রয়েছে, দিবস রিলেটেড এমসিকিউ যেহেতু 8টা আসছে, 20টার মধ্যে 8টাই দিবস রিলেটেড, 8টাই বিভিন্ন প্রকার তারিখ এবং দিবস নিয়ে এসেছে। তোমরা কেন গুরুত্ব দিবা না? এখানে দেখো হিউজ পরিমাণ এমসিকিউ রয়েছে। বাংলাদেশ জাতীয় খেলা কোনটি, কাবাডি, জাতীয় রাষ্ট্রের মনোগ্রামে ডিজাইনার কে রয়েছেন, এখানে রয়েছেন এন সাহা, ক্রীড়া সঙ্গীতের রচয়িতা কে, এটা রয়েছে সেলিনা রহমান, বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে, কামরুল হাসান, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে জাতীয় পতাকা সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত আছে, গ মানে 4(2) নং অনুচ্ছেদে। তারপরে জাতীয় প্রতীক সম্পর্কে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে, ক 6 নং অনুচ্ছেদে। জাতীয় রণসঙ্গীত রচয়িত সুরকার কে, ক হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় পাখি কোনটি, গ দোয়েল। জাতীয় প্রেস ক্লাব, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রেস ক্লাব, এখান থেকে সালগুলো ম্যাক্সিমাম টাইম দেওয়া আছে যে কত সালে প্রতিষ্ঠিত, 1950 সালে। বাংলাদেশ জাতীয় পতাকার মাপের অনুপাত কি, অনুপাত হচ্ছে 10/6। উৎসব 10:6 আর কি। উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়, এখানে হচ্ছে ঘ 4 চরণ বাজানো হয়, ঠিক আছে। আমি জুম করে দিই তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তারপরে রয়েছে আচ্ছা, তারপরে এখানে আমরা দেখি বাংলাদেশ জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি তারকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি, ঘ এই 21শে ফেব্রুয়ারি। এগুলো কিন্তু বেসিক বার আসতে পারে পরীক্ষায়। তারপরে হচ্ছে জাতীয় কবি নজরুল ইসলাম কোন সালে কত তারিখে পরলোক গমন করেন, তো
এখানে পরলোক গমন করেন আমরা দেখতে পাচ্ছি 29শে আগস্ট 1976 সালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য রয়েছেন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে, যেটা আমরা সবাই জানি কম বেশি। দেন রয়েছে জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ফুট? ক 150 ফুট। জাতীয় স্মৃতিসৌধ কয়টি কৌণিক স্তম্ভ রয়েছে? ক 60টি। জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়? খ 1972 16 ডিসেম্বর। ওকে, এখানে একটা কথা বলতে দেখতে পাচ্ছ, এই যে তোমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে তোমরা অনেকে মনে করতে খুব ইজি। গত বছর কিন্তু খুব ইজি একটা কোশ্চেন এসেছিল যে জাতীয় দিবস কবে, মানে বুঝো খুব ইজি কোশ্চেন, খুব টাফ কোশ্চেন করে নেয়। এখানে জাতীয় জাদুঘর প্রতিষ্ঠাতাকে? ক সৈয়দ মাইনুল হোসেন রয়েছে। জাতীয় গ্রন্থ কেন্দ্রের পূর্ব নাম কি ছিল? খ রয়েছে ন্যাশনাল বুক সেন্টার অফ পাকিস্তান। প্রথম জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা দেখে যাবা 2 মার্চ 1971 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কবে? গ 23 মার্চ 1971। বাংলাদেশের বাইরে 71 বাংলাদেশের বাইরে কোথায় সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ, কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে। তারপর যে কবে বাংলাদেশের বাইরে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়? খ হচ্ছে তোমার 1971 18 এপ্রিল। জাতীয় সবুজ পতাকার সবুজ বর্ণ কিসের তৈরি, কিসের প্রতীক? এটা হচ্ছে তরুণের উদ্দীপনা ও বিস্তৃত গ্রাম বাংলা। ওকে, জাতীয় পতাকার মাঝে লাল বৃত্ত কিসের প্রতীক? এটা হচ্ছে স্বাধীনতা সূর্য সন্তানদের, নতুন সূর্য, সরি। জাতীয় সঙ্গীতের সুরকার কে? এগুলো মূলত জাতীয় টাইপের কোশ্চেনগুলো। এবং এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃতি পায়? এটা হচ্ছে 1999 সালে। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় পতাকার ডিজাইনার কে? এগুলো কিন্তু এসেছে এবং এগুলো পরীক্ষা আসবে। জাতীয় শহীদ দিবস কবে পালিত হয়? এগুলো পরীক্ষা আসবে। আজকে আমি ভিডিওটি করছি অলমোস্ট 14 ডিসেম্বর, ঠিক আছে? 14 ডিসেম্বর ভিডিও করছি, আর 14 ডিসেম্বর এটা চলে এসছে। তারপর এখানে আরও এমসিকিউ রয়েছে, দেখতে পাচ্ছ। মানে মূল কথা হচ্ছে এমসিকিউগুলো পরীক্ষা তোমরা পাবে, এবং এখানে শিক্ষা ব্যবস্থা নিয়েও বেশ কিছু এমসিকিউ রয়েছে। যেখানে যত সাল আছে সেগুলো তোমরা দেখে যাবে, এবং যারা শিটগুলো কালেক্ট করলে তুমি এমসিকিউগুলো কালেক্ট করতে পারবা। এছাড়া আরও বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সাল দেওয়া আছে, যতগুলো সাল পারো কাভার আপ করে যাবা, যেগুলো তোমাদের পরীক্ষায় এই দিবসগুলো সম্পর্কে আসতে পারে। এবং দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 20টার মধ্যে প্রায় 7টা 8টা কোশ্চেনই কিন্তু এগুলো থেকে এসেছে। এবং এখানে জুলাই অভ্যুত্থান কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। জুলাই সনদটা খুব ভালো করে দেখে যাবে, জুলাই সনদ থেকে কোশ্চেন পাবা, লেখা রাখো। 1 থেকে 2টা কোশ্চেন জুলাই সনদ থেকে আসবে। এটা নিয়ে আমরা ক্লাস করবো খুব শীঘ্র সামনে, কেমন? তো এটা হচ্ছে আপাতত তোমাদের একটা পয়েন্ট আমরা ক্লিয়ার করে দিলাম, এবং ইনশাআল্লাহ আশা করি এখান থেকে 2 থেকে 3 মার্ক তোমার পরীক্ষায় কমন পাবা। আরও এখান থেকে একদম হুবহু নাও আসতে পারে, একটু ঘুরায় পাচ্ছে, অন্য কায়দাও আসতে পারে, সেটা ভালো করে তোমরা সেই জিনিসগুলো দেখে যাবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।